তো উনি বলেছেন যে শব্দটা সরানোর জন্য, এই তো। তা আপনাকে একটু বলি, ছেলে হয়ে বারবার মারা যায়, তো বাবা মা বললেন যে এমন একটি নাম রাখবো, কি ঘৃণিত নাম, দেখা যাক এই বেঁচে থাকে কিনা। এই লক্ষ্যে ছেলেটার নাম রেখেছে ফ্যানচাটা। ফ্যানচাটা, কিন্তু এই ফ্যানচাটা ছেলেটা বড় হয়ে উচ্চ শিক্ষিত হয়েছে এবং ধনাঢ্য, ধনী হয়েছে, কিন্তু নাম হলো ফ্যানচাটা। দি আপনারা কিন্তু ভুলি না, তো নামটা সরাই ফেলতে চায়। তো ভাবলো কি করি, তো উপজেলা ব্যাপী চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, আত্মীয় স্বজন, সাধারণ জনগণ সকলকে দাওয়াত দিয়েছে, উদ্দেশ্য নাম সরাবে। গরু, মহিষ, খাসি, মাছ, মাংস, পোলা, বিরিয়ানি, স্ট্যান্ডার্ড খাবার। তো সকলের পক্ষ থেকে হাজার হাজার দর্শক আসছে। তো বললো সকলে যদি কথা বলতে চাই সময় ক্ষেপণ হবে, তা আমাদের পক্ষ থেকে এমপি মহোদয় তিনি কথা বলবেন নাম পরিবর্তন প্রসঙ্গে। তো এমপি মহোদয় বলছে, দেখুন আজকে যে আমাদের এই আয়োজন, যে ব্যক্তির আহ্বায়ক তার নাম পরিবর্তনের জন্য। তো আগে ছিল নাম ফ্যানচাটা, এখন তিনি ধনী হয়েছে, উচ্চশিক্ষিত, তাহলে আজ থেকে ফ্যানচাটা নামটা পরিবর্তন করে আপনারা বলবেন মধুচাটা। ফ্যানচাটা মাথায় হাত দিয়ে ভাবছে যে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার বিফল হলো, কারণ চাটা আমারও বাদ গেল না। তো দরদি পরিবর্তন চাইলেও তো হবে না, চাটা থেকে যাই। খুব ভালো লেগেছে। বলেছেন নবুত থেকে বিলেত, মানে আপনি যেখানে বলবেন আমার বলার সুযোগ সেখানে আছে, আছে না নাই? দেখেন আমরা যদি বলি নবুত থেকে বেলায়েত বা বেলায়েত থেকে নবুত, তা না। আল্লাহ হতে নবী, নবী হতে কি সকল সৃষ্টি, এমন করে বললে মনে হয় ভালো হয়। খালি নবুত থেকে যদি হয় তা না, রাসূল থেকে শরীয়ত তরিকত হাকিকত মারফত, কি বলেন নবুত, বেলায়েত, রেসালাত, ওহেদানিয়াত, যেটা বলেন পার হাউস সেখানেই। এক কেন্দ্রিক করে ছোট করে দেখা হবে না। যদি বলি দিন আগে না রাত্রি আগে, যদি বলি ডিম আগে না মুরগি আগে, যদি বলা হয় ফল আগে না গাছ আগে, ভাবতে থাকুন। আগে প্রশ্নের ফায়সালাগুলো দেওয়ার দরকার, নাকি বলেন? বেলায়েতের বিচার আর নবুতের বিচার একটু ব্যবধান রয়েছে। বাস্তবতা নেন, আপনি বলবেন 2 and 2 make 4, 2 2 4 হও, আর বেলায়েত বলে 2 and 2 make 1, 2 2 1 হও। কি এই যে যদি হাত দেখায় কয়টা লোক, এখানেও 5টা, এবার বলেন কয়টা? কেউ বলবেন 10টা, আর কেউ বলবেন 5 এ 5। এই যে মিল, 5 এ 5 1 হয়ে গেছে 5, কিন্তু মেজরিটি বলবেন যে 5 এ 5 10। ব্যবধান চলতেছে। কিন্তু এবার আসেন 7টা রুটি, 1টা রুটি, 3টা, 5টা। বেলায়েতের ব্যাখ্যাটা কি? বেলায়েত হলো নবুতে অনুমান, আর বেলায়েতে বর্তমান বাস্তবতা। এবার আসি 3 কি কি আছে দেখে আসি নাকি? আমার মধ্যে 3 কি কি আছে দেখবেন না? আগে সূরা বাকারার প্রথমে যাই, 1 আয়াত, আলিফ লাম মিম, কয়টা? 3টা। এইদিকে যাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1, হযরত আলী 2, মা ফাতেমা 3, ইমাম হাসান, ইমাম হোসেন 5। তাহলে 5 3 কত? 8।
এবার আসেন 7টার ব্যাপারটা কি? তাহলে আমার এই বেলায়েতের মধ্যে দেখেন 7টা আছে, গুনবেন। 2 চোখ, 2 কান, কত? 2 নাকের ছিদ্র, মুখ একটি, 7। আর দেহের মধ্যে প্রাণ কয়টা? পরমাত্মা প্রাণ একটা, আল্লাহ কয়টা? একটা। তাহলে 7 সেপাতে জাত একটা বিদ্যমান। এই জাতের মধ্যে রয়েছে আবার 5টি ভাগ। কি কি? আগুন, পানি, বাতাস, মাটি, নূর। নূরবিহীন ওই 4টা কি বাজেয়াপ্ত। তাই নূরকে একটা ধরা হয়েছে, আর 7টা সেপাত এখানে আছে। তাই 7টাকে দেওয়া হলো কয়টা রুটি? একজনকে দেওয়া হলো 7টা, 7 সেপাতে। আর পরমাত্মা পরমেশ্বর বা স্রষ্টার জন্য হলো একটা। এই 7 আর 1 8টা, আর 3 ওই 3 সত্তা। কেউ বলেছে আল্লাহ, মোহাম্মদ, আদম, কি বলেন, বা জিব্রাইল, এই 3। আর পাক পাঞ্জাতন 5 3 8। আমাতে রয়েছে দেহকেন্দ্রিক, এই দেখেন 17তম ইরা পিঙ্গুলা শ্বশুরমা, কপ পিত্তি বায়ু, স্বর্গমত্ত পাতাল, কি 17তম 3। আর 5 তো আছে, সূক্ষ্ম শান্ত দাস্য বাৎসল্য 5, কি বলেন, পাক পাঞ্জাতনে 5, পঞ্চ আত্মায় 5, পঞ্চরুহু 5, পঞ্চ নফস 5, এরকম 5 বলতে গেলে শুধু 5। দয়াল দয়াল। আমার কথা বোঝা যায়? আপনারা বলুন, কোনো ব্যক্তির মাথা যখন কর্তন করা হয়, ওই মানুষটা মার্ডার কেসের আসামি না? কি আসামি কি না? তাহলে কারা? 2টা দল আছে। যে ইউটিউব আপনারা আছেন, কাটছাট করে এটা প্লেস করবেন না। এমন জড়িত দুর্বল হাদিস কোরআনের বাইরে কথা আমি বলি না। যতটুকু দিব আপনারা ব্যবসার খাতিরে কাট করবেন না। অনেকে কিন্তু কেটে শর্ট করে। এমন হেডলাইন করবেন না যে কথাতে শিল্পী দুজন দোষী হয়। যেহেতু ইউটিউব আমারও আছে, আমি চালাই না, আমার সময় কম, আপনাদের হয়ে বলছি। এবার আসেন, পক্ষ 2টা। যদি কোরআন মতে বলি, আল্লাহ বলছে দল 2টা। কয়টা? 2টা। একটা হেজবুল্লাহ আর হেজবুল শয়তান। একটা আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। আমার কথা মানার দরকার নেই, কোরআন যেটা বলে, কি বলেন, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট মাই সামথিং নারেশন বিকজ কি অল সাপোর্ট বাই কোরআন। এটা কোরআন সমর্থন করতেছে, আমার কিছু বলার নেই। এবার আসেন নবী যুগে, নবী পরবর্তী যুগে, পাক পাঞ্জাতন হুসেনি যুগে যদি আমরা আসি, স্টেট আমি সংক্ষিপ্ত করতেছি, এখানেও দলটা 2টা হয়ে গেল। কয়টা? 2টা। একটা হোসেনিপন্থী আর একটা হলেন এজিদি পন্থী। কি নবী পরিবারকে এক শ্রেণী মানলেন, তারা উম্মতে মুহাম্মাদি হোসেনিপন্থী। যারা মানলেন না তারা হলো এজিদিপন্থী। এজিদিপন্থী আলীর ভক্তকে শিরচ্ছেদ। হ্যালো, দোতরাটা আসে নাই, একটু দেন। হ্যাঁ, আলীর ভক্তকে কতল করে তো শেষ করে নাই। আবার রাসূল বলেছেন কি, আমার কলিজার টুকরা ইমাম হোসেন, তিনার শিরচ্ছেদ করেছে, করে নাই? কারা করেছে? হোসেনিপন্থীরা। বাবা, কারা করেছে? এজিদিপন্থীরা। তাহলে দলটির নাম হলো এজিদিপন্থী। ব্যক্তি সত্তা হলেন হুজাইল। কেন নিল? এদের একটা ক্ষোভ। আপনি পিতা আপনার সন্তানকে যদি কতল করতে চায়, ধরে নিয়ে যায়, যত লক্ষ টাকার বিনিময় হোক না কেন, বাবা জমি বিক্রি হলো, ছেলেকে উদ্ধার করবে। কি পিতার প্রতিশোধ সন্তান নিয়ে হয়, সন্তানের প্রতিশোধও কিন্তু পিতা নিয়ে হয়। এটা ছিল মূলত এজিদি চক্রান্তের একটি বিষয়। এবার আপনার কাছে কিছু বলবো, তার আগে একটি গান গাইতে হয়। বাজান গেয়ে দাও। প্রশ্ন করলে প্রেম থাকে না, আমি আপনার সঙ্গে আলাপই করব। তো যে আলাপগুলান ইউটিউবে এখনো আসে নাই, করি নাই, এমন আলোচনাই দরকার। এই বাড়িতে কাদির চাঁদ জিহাদি বাবাজির সঙ্গে গান করেছিলাম, ঠিক না? বাবুল সরকারের সঙ্গেও করেছিলাম। কাদির বাবাজির এই বাড়িতে আসতেই মনে পড়ল বেঁচে আছেন কিন্তু কথা বলতে পারে না। একটি রত্ন, তরিকার জগতের একটি উজ্জ্বল নক্ষত্র। আমাদের মাঝ থেকে কত গুণী শিল্পী চলে গেলেন,
এই কয়েকদিন আগে, তাই না ভাইজান, অসীম বাউল, যার সঙ্গে আমার গান আছে আপনারা দেখেছেন, 5 ঘন্টার বেশি, বিদায় নিল। শঙ্কর বাউল বিদায় নিলেন। খোরশেদ আলম, কত গান ইউটিউবে আছে, বিদায় নিলেন। হায়দার আলী দেওয়ান বিদায় নিলেন। আয়নাল বয়াতি বিদায় নিলেন। এরকম আমাদের বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারও বিদায় নিয়েছেন। তো প্রিয়জনের কাছে ওই মানুষটি চির বিদায় নিতে পারে না, তাকে দেওয়া হয় না, তার স্মৃতিগুলান ভক্তদের চোখের জল আজীবন ঢোড়ায়। একটি গান বেলায়েতের অনুকূলে, তারপরে কিছু কথা বলবো। আপনার সঙ্গে গান গাইতে আমার ভালো লাগবে, আমার বিশ্বাস, কারণ আমি নিজে বাজে কথা বলি না, বাজে কথা বলা শিল্পীকে আমার ভালো লাগে না। ওরে অতল জলে, সে জলের কোনো গভীরতা মাপা যায় না। মানিক পাবি অথই জলে, আরে মানিক পাবি হইলে ডুবারি, তহিদ সাগর কঠিন পাড়ি। এই পথটা, তবে আপনি যদি আর্টস নিয়ে পড়েন, সায়েন্স কি বুঝবেন? অথবা সায়েন্স নিয়ে যদি আপনি বোঝেন, আর্টস জানবেন না, আর্টস যিনি কমার্স বুঝবে না। যদি বুঝতে হয় গ্রুপ চেঞ্জ করে ভর্তি হয়ে শিক্ষা নিতে হবে। তাই আমার বেলায়েতে একটি বিভাগ, এটা জানতে গেলে কি বলেন, রেজিস্ট্রেশন করতে হবে একজন মুর্শিদ পীরের কাছে আত্মসমর্পণের মাধ্যমে। যদি করেন তবে আপনাকে বোঝানো হবে। তবে বোঝানোর আগেও আমরা দেখব যে আপনার ক্যারিয়ার লোড ক্যাপাসিটি কেমন আছে। একটা বাবু, ছোট বাচ্চা যদি আপনার সাইকেলের ক্যারিয়ারে বসে খেলাধুলা করে, সেখানে কি মনে করেন আমার মতোই 1.5 মণ মানুষ নিতে পারবেন? না। অতল জলে মানিক পাবি, অতল জলে, অথই জলে মানিক পাবি হইলে ডুবারি, তহিদ সাগর কঠিন পাড়ি রে, তহিদ সাগর কঠিন পাড়ি। অথই জলে পানি পাবি, অথই জলে, অথই জলে মানি পাবি হইলে ডুবারি, সাগর কঠিন পাড়ি রে, তহিদ সাগর কঠিন পাড়ি। চলে নদী কি ধারাতে, ছোট বাজান, নবুয়তার বেলায়েতে চলে নদী 3 ধারাতে, নবুয়তার বেলায়েতে প্রেমের ধারা গোপনেতে, প্রেমের ধারা, প্রেমের ধারা গোপনেতে যেতে বন্ধুর বাড়ি, তহিদ সাগর কঠিন পাড়ি রে, তহিদ সাগর কঠিন পাড়ি। আরে অথই জলে মানি পাবি, অথই জলে, অথই জলে মানি পাবি হইলে ডুবারি রে, কঠিন পাড়ি রে, তহিদ সাগর কঠিন পাড়ি। যে চিনেছে জুয়ার ভাটা, তরিকতে সাঁতার কাটা, যে চিনেছে জুয়ার ভাটা, তরিকতে সাঁতার কাটা, বেলায়েতে মালের কুঠা, বেলায়েতে মালের কুঠায় ওই নদীর গম্ভীরি, তহিদ সাগর কঠিন বাড়ি রে, তহিদ সাগর কঠিন বাড়ি। অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি হইল
হইলে দ রে তহি সাগর কঠিন পানি রে তহি সাগর কঠিন পানি ধ্যানেতে ডুব দিলে রে মন খুলে যাবে গুপ্ত নয়ন। ব্রেক দেন, হারমোনিটা বেশি হয়, জোরে বাজাবেন না, ছোট বাজান, আরো ভলিউম কম নেন। প্রিয় আশিকান, আপনারা পড়েছেন, আমরাও লেখাপড়া করেছি ওই ক্লাসে। একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চার পর্যন্ত না যায়। এবার আসেন একে চন্দ্র। চন্দ্র কয়টা? বেলাইতে বলেছে চন্দ্র 24টা, 24.5টা। কি পীর মাসায়েক সাধুগুরু যারা আছেন, এই 12 মাসে 24টা পক্ষ। আপনারা বলেন খেলার মাঠে যাই, এ দল বিদল নাকি? পক্ষ দুইটা, কয়টা? একটি শুক্ল পক্ষ আর একটি হলো কৃষ্ণ পক্ষ, একটি জোয়ার আর একটি ভাটা, একটি আসে আর একটি যায়, একটি উঠে আর একটা নামে, একটি গরম একটি ঠান্ডা, ঠিক কিনা? বিলায়েতের কথা বাস্তবতা দিয়ে, যাহা নিজের সাধন ভজন পথে যোগ বিয়োগ করে মিলে যায়, এটা প্রমাণের জন্য কোথাও যেতে হয় না। ধ্যানেতে ডুব দিলে রে মন খুলে যাবে গুপ্ত নয়ন। ওই যে 3টা চোখ কিন্তু আমাদের আছে 2টা, আর ভেতরে আছে একটা। দেখেন এই যে পর্দাটা টাঙ্গানো আছে, এর ওই পারে কি হয় আমরা কি দেখি? কিন্তু চক্ষু বন্ধ করে দেখেন, আপনার যার যার বাড়িতে কোথায় কি আছে দেখতে পান? চোখ তাকাইলে যতদূর দেখা যায়, কিন্তু চোখ বন্ধ করলে তার চাইতে কোটি কোটি মাইল দূরে যাওয়া যায়। তাই ধ্যানেতে ডুব দিলে রে মন খুলে যাবে তোর গুপ্ত নয়ন। নিদ্রা ছাড়া দেখবি স্বপন তোর কলব হবে জানি। আরে তহিদ সাগর কঠিন পাড়ি, এই রাস্তাটা পাড়ি দেওয়া সহজ নয়। এই তরিকা করতে গিয়ে কত পীর মাসায়েককে এক ঘোড়া সমাজচ্যুত করা হয়েছে, কি কলঙ্কের মালা দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন তো? তারপরও মুর্শিদ প্রেম এমন একটি মহব্বতের বিষয়, কলঙ্কের ডালা নিতে চেয়েছে কিন্তু তাহলে মুর্শিদকে ছাড়তে রাজি নয়। সাধক বলেছে চলে নদী 3 ধারাতে, তেধারাতে, নবুয়ত আর বেলায়েতে, প্রেমের ধারা গোপনেতে যেতে বন্ধুর বাড়ি। কারণ বন্ধু যেখানে অবস্থান করছে সেটা গোপন পথে যাওয়া যায়। ওই নদীর মিষ্টি পানি পানি যে খেয়েছে যত খানি, ওই নদীর মিষ্টি পানি যে খেয়েছে যত খানি। হালিম বলে যেমনি জ্ঞানী, হালিম বলে, হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি। তহিদ সাগর কঠিন পাড়ি রে, তহিদ সাগর কঠিন পাড়ি। আরে অতয় জলে মানিক পাবি, অতয় জলে, হে অতয় জলে মানিক পাবি হইলে দ বাড়ি রে তহি সাগর কঠিন পানি রে তহি সাগর কঠিন পানি। দাদা দে সময় চলে যায়, এর মধ্য দিয়ে নবুয়ত বিলায়েত গান যদি নূরকার সৃষ্টি তত্ত্বের মধ্যে গাইতে শুরু করা যায়,
1 মাস গাইলেও শেষ হবে না, এত বিশাল ব্যাপৃত এই জায়গাটা। ট্রেনটা চলে যাক। আতাই জলে মানিক পাবি হইলে বাড়ি রে তহি সাগর কঠিন পানি রে তহি সাগর কঠিন পানি। ওই নদীর মিষ্টি পানি ওরে যে খেয়েছে যত খানি, সেই নদীর মিষ্টি পানি দেখো যে খেয়েছে যত খানি। হালিম বলে যেমনি জ্ঞানী, হালিম বলে, হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি। তহিদ সাগর কঠিন পাড়ি রে তহিদ সাগর কঠিন পাড়ি। তাহলে থাকেন প্রিয় আশেকান, নবুদ বিলায়েত চলছে আমাদের গান। যেই মতো করছে জিজ্ঞাসন আমি করিলাম পূরণ। এইবারে দরদির কাছে আমার কিছু থাকবে ভাবের আলাপন। দরদি ছোট্ট করে বলবেন, এই নবী সত্তা নবুতের যিনি ডাইরেক্টর, আওয়ালে আল্লাহর নূর, দয়মে তৌবার ফুল, তেসরাই ময়নার গলার হার, চৌঠায় সেতারা, পঞ্চমে ময়ূর, ষষ্ঠমে আদম বৃক্ষের ফুল, সপ্তমে অষ্টমে নবমে মা আমিনার গর্ভে, তাই না? 12 রবিউল আওয়ালে সোমবার সাবে সাদেকের সময় আরবের মক্কা নগরের কুরাইশ বংশে হেজাজ নামক পল্লীর নকরা গ্রামে জন্ম নেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলবেন নবী যখন আওয়ালে আল্লাহর নূর ছিলেন, এই নূর অবস্থা তার নবুয়তটা ছিল কোথায়? সেই নবুয়তটা দেখতে কেমন? বাবা যখন তৌবা গাছের ফুল ছিলেন তখন তার নবুয়ত, যেহেতু নবী যেখানে নবুয়ত সেখানে থাকার কথা, নাকি বলেন? যখন ময়নার গলার হার ছিলেন তখন নবীর নবুয়তটা ছিল কোথায়, কেমন? সেতারায় যখন ছিলেন নবুয়তটা কেমন? এই যে 10টি ভাগ নবীর অবস্থান, 10 অবস্থানে নবীর নবুয়তটা দেখতেছিল কেমন, কোথায় ছিল? যেমন নবীর পৃষ্ঠদেশে ছিল নবুয়ত, আপনাদের জানাই দলিল বলেছে দেখিতে কবুতরের ডিমের মতো, চতুর্দিকে পশম ছিল তাই। একটি নমুনা, এটার নাম কি বলেন আপনারা? দোতারা। এটা মাউথপিস, এটা স্ট্যান্ড। আমি এক জায়গার কথা বললাম যে নবীর পৃষ্ঠে নবুয়ত ছিল, আর 9 জায়গাতে বলবেন নবীর পৃষ্ঠে ছিল দেখতে কেমন, কবুতরের ডিমের মতো, আর 9 জায়গাতে ছিল 9 অবস্থানে দেখতে কেমন, রং কি, আকার ইত্যাদি। 1 নাম্বার 2, দরদি আমাকে 2টা আলাপ করেছে, আমি 2টাই করি নাকি? এই নবীর নবুয়ত কোনো একদিন নবীর কাছ থেকে কি স্থানান্তরিত হয়। আমি বলবো না চুরি হওয়ার কথা, আপনি আমার ভক্ত শ্রোতাদেরকে জানাবেন এই নবুয়ত নবীর কাছ থেকে কে নিয়েছিল, তার নাম কি, কেন নিলেন, নবী কি পুনরায় আবার ফিরে পেয়েছিল? যদি পেয়ে থাকে কোনো বিনিময়ে পেয়েছিল? আমার কথা বোঝেন না? নবীর কাছ থেকে যিনি নবুয়তটা নিলেন তিনি কে, কতদিন তিনি রেখেছিলেন, নেওয়ার কারণটা কি, নবীকে আবার কি দিয়েছেন? যদি দিয়ে থাকেন
নবী এই নবুয়তটা পুনরায় নিয়েছিলেন কোনো বিনিময় কিছু দ্বারা দিয়ে, না এমনি এমনি? ছোট করে আসতে। প্রিয়সধী, বেলায়েত হলো পীর মুর্শিদ ওলিয়া উলিয়ার পথমত, আর নবুয়ত হলেন নবী রাসূলের পথমত। বিভাজন এইটা। তো যে একটি কাউন্টার আপনি দিয়েছেন, অনেকে বলে নবুয়ত নাই, নবুয়তের যুগ এটা না। আপনি এই কথাটা মানবেন না কেন? বাংলাদেশ এখন কি পাকিস্তানের আমল? কি বলেন? এটা মানবেন না? এখন পাকিস্তানের বা ব্রিটিশ সময়ের কোনো কাগজের টাকা যদি এখন নিয়ে বাজার করতে যান, মালামাল কিনতে পারবেন? না, পাগল দিবে? আমি তদ্রূপ নবুয়তকে খাটো করে দেখার শক্তি আমার পৃথিবীর কারো নাই, তা দেখব না। খতমে নবুয়ত, খাতমুন নবী আর আসবে? কথা বলেন, নবী আসবে? না। কিন্তু পৃথিবী চলছে, তাহলে এই পৃথিবী চালিত করবেন কি? পথ প্রদর্শক কারা? ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে নবী, হতে পারে আলেম শ্রেণী, কি বলেন, মৌলবী, মুফতি, মুহাদ্দিস, এর সঙ্গে পীর, মুর্শিদ, ওলি, আউলিয়া। ছোট বাজাবেন, একজন মেয়ে হয় না। সনাতন ধর্মে বলেছে, হিন্দু শ্রোতা দু একজন আছে এলাকায়? হিন্দু আছে? চেয়ারম্যান হিন্দু না? উনি চলে গেলেন, সাবেক চেয়ারম্যান হিন্দু। বাবা বাজা না। ত্রেতা যুগে রামচন্দ্র ছিলেন গুরু আর হনুমান ছিলেন ভক্ত। হনুমান তখন কথা বলতে পারতেন। কোনো একদিন রামচন্দ্র বলল, হনু, বলল প্রভু, বলল বাবা আমি তোর বাসায় বেড়াইতে যাব। হনু বললেন, প্রভু আপনি ত্রেতা যুগের রাজা এবং আমার প্রভু গুরুদেব, আর আমি ভক্ত, একজন নগণ্য গরিব। আমার বাড়িতে যদি আপনি যান, বসতে দেবার মতো কোনো যোগ্যতা নাই, সেবা দেওয়ার মতো কোনো সেবা আমার বাড়িতে নাই। বিদায় বেলায় কিছু দক্ষিণা দিয়ে বিদায় করব, সে যোগ্যতাটুকু অর্থ করি নাই। আপনি আমার বাসায় যাবেন, বলেন কেন? আমি তো কোনো কিছু দিয়ে আপনাকে খুশি করতে পারবো না। হনুমান ভক্তের এই কথা শুনে রামচন্দ্র সিংহাসন থেকে দাঁড়িয়ে গিয়ে দুই চোখের জল ফেলে হাউমাউ করে কেঁদে বলছে, ওরে হনু, তোর মতো এত যোগ্য ভক্ত যে মা গর্ভে ধারণ করেছে, ওই মায়ের চরণ ধুলি আমার অঙ্গে মেখে দিতে ভক্তের মতো ভক্ত হলে এখনো দয়াল ভক্তের জন্য কাঁদে রে। দয়ালমা কত ব্যথা হৃদয়ে নিয়ে ভক্ত আজকে মিলন মেলায় এসেছে রে। আমার মুর্শিদি রতন অমূল্য ধন, মুর্শিদ রতন অমূল্য ধন, পাগল অমূল্য ধন, চোখ থাকিতে ছিলাম না, লোহারে বানাইল রে কাঞ্চা সোনা। আমার মুর্শিদি রতন মনি রে, দয়াল পরশ মনি রে, লোহারে বানাইল রে কাঞ্চা সোনা। মুর্শিদ আমার অমূল্য ধন, দয়াল আমার অমূল্য ধন, দিন থাকিতে ভুল না, লোহারে বানাইল কাঞ্চা সোনা। আবার দয়াল গণ মনি গো, মুর্শিদ গণ মনি গো, লোহারে বানাইল কাঞ্চা সোনা। আমার মুর্শিদ রতন অমূল্য ধন, মুর্শিদ রতন অমূল্য ধন, দানের স্থান হয় অমূল্য ধন, চোখ থাকিতে চিনলাম না, লোহারে বানাইল কাঞ্চা সোনা। আমার দয়াল পরশমণি রে, গহের পরশমণি রে,
ভক্তের বানাইল রে খাঁটি সোনা। ওরে দয়াল আমার বল্লধার দয়াল দয়াল আমার বল্লধার দিন থাকিতে ভইল না লোহা রে বানাইল কাঞ্চা সদয় আমার দয়াল গণমণি গো লোহারে বানাইল কাঞ্চা সোনা। শিশুকালের ভাইয়ালো বসারে শিশুকালের ভাইয়ালো বসারে কেমনে ভুইলা থাকি গর চাঁদরে কেমনে ভুইলা থাকি রে হাই রে প্রেম কই রাখি জালা রে হইলো আরে ও আমার দয়া চাঁদারে ও আমার মুর্শিদ জান হইরে কই রাখি আলারে নাই কহবাদা নাই কো পিতারে দরদিরে নাই কহবাদা নাই কো পিতারে দরদিরে নাই কো জুরার ভাই রে দরদি নাই কো জুরার ভাই রে হাই রে পে কই রাখি যা রে ও আমার দয়া চাদরে ও আমার মুর্শিদ চাঁদ হাই রে প্রেম কই রাখি জালা রে হইল শিশুকালে ভায়ালো বাসারে গহর চাঁদ শিশুকালে ভায়ালো বাসারে কেমনে ভুইলা থাকি ও দরদি কেমনে ভুইলা থাকি রে হাই রে প্রেমে কই রাখি রে হইল আরে ও আমার দয়াল চাল হাই রে প্রেম কই রাখি রে হইল দাধারাইল মায়াটা পিতারে দাধারাইল মায়াটা পিতারে দরদি অন্য কেউ দিবে ওরে ব্যথা অন্য কেউ দিবে রে হাই রে প্রেম কই রাখি জালা রে হইল আরে ও আরু বাজালো হাই রে প্রেম কই রাখি জালা রে হইল দাধারাইল আয়ানে দয়া রে দাধারাইল পায়ানে মুর্শিদ রে
অন্য কেউ বুঝিবে ওরে ব্যথা অন্য কেউ বুঝিবে রে হাই রে কইরা কি জানা রে আরে ও আমার গহর চাটাই রে ও আমার ফারুক চাটাই রে প্রেম কইরা কি জানা রে হইল মুর্শিদ রতন মোল্লা ধার মুর্শিদ রতন মোল্লা ধার আমার দানের সাম দয়াল রে ভক্তের বানাইল রে খাটি আরে দয়াল আমার মোল্লা ধার দয়াল আমার দয়াল আমার দয়াল আমার মোল্লা ধার দিদি কাদিতে ভুইল না লোহারে বানাইল কাঞ্চা ছড়ায় আমার দয়াল গণমণি গো লোহারে বানাইল রে কাঞ্চা ছড়া মুর্শিদ রতন যে করলো যত ওরে খাঁটি দুধে বাইনাই দুধ ছাড়া সে বানাইল ও মাখন ওরে বানাইতো মাখন গো বানাইতো ও মাখন দারতি বানাইতো মাখন গো বানাইতো মাখন দয়াল শরণ যে করে শরণ ওরে বিনা দুধে দই পাতায়া তুইলাছে এ মাখন ওরে ওই মাখন যে করছে ভক্ত ওই মাখন যে করছে রে ভক্ত ওই মাখন যারা করলো রে ভক্ষণ মরণের ভয় থাকে না লোহারে বানাইলো রে কাঞ্চা আমার গহের সাম দয়াল রে দানের সাম দয়াল রে ভক্তের বানাইলো রে কাঞ্চা ওরে দয়াল আমার মোল্লা ধার দয়াল আমার দয়ালি দয়াল আমার মোল্লা ধার দিতা কিতে ভুইল না লোহারে বানাইল কাঞ্চা ছড়ায় আমার দয়াল গণমণি গো দয়াল গণমণি গো লোহারে বানাইল কাঞ্চা ছড়ায় কালু সাকয় ওরে পাগল মান সরলে গো রোল মিশায়া হারাইলি রতন ওরে দাদা হারাইলি রতন গো হারাইলে রতন ওরে হারাইলি রতন রে হারাইলে রতন প্রসূতি এমন কেহ নাই আলমগীর ভাই যারা গান শুনছেন ছোট বাজার ব্যথা ছাড়া কেউ আছে সরকার সাহেব বলেছেন ভাই ভাবি প্রিয়জন আপনজনকে মাটি দিতে পারে নাই বলে নাই আমি ফিতার মধ্যে বলেছি বাবা এই পথকে আমি মানতাম না যদিও আমি পীরের ছেলে চাকরি আছে রেডিওতে প্রোগ্রাম করি টেলিভিশনে করি বাউল গান গাই চলার মতো একটু ব্যবস্থা আছে কেন করলাম যখন ক্লাস 3-তে পড়ি আমার তো পঞ্চম পুরুষ এই পিরানি তত্ত্বে ভাববেন না আমি আমার বিজ্ঞপ্তি করতেছি তা না হঠাৎ করে আমার বাবা একদিন আমাকে বুকের মধ্যে নিয়ে বলল বাবা রে আমি আমার দীনবন্ধুর দেশে যেদিন চলে যাব সেই মাসটা হবে বাংলা মাসের চৈত্র মাস সেই ছেলে সেই ফারুক আমি প্রাইমারি হাই স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে পার হয়ে 9 সাল থেকে
কলেজের শিক্ষকতা করে এই 13 সালে বাবা চলে গেলেন ঠিক চৈত্র মাসের 2 তারিখ। যেদিন গানে যাই নওগাঁ জেলা, আমার বাবা তখন আমার মাইক্রো গাড়ি নাই, আমার হারমোনিয়াম মাস্টারকে বলল দাদুর মাজারের কাছে যে বাবা অন্যান্য দিন আমার ফারুককে কমিটি দেরি করে বিদায় দিয়েছে, আজকে তোমাকে গুরুত্ব দিয়ে বললাম আমার ফারুককে যেন তাড়াতাড়ি বিদায় দেয়। না জানি বিলাইতের কথা আমি বোঝার জ্ঞান ছিল না। রাত্রি 4টা গান শেষ হলো, সকাল না হতে বিষাক্ত একটা ফোন বেজে আসলো। বড় ভাই বলল, ফারুক, যে তোরে বাবা বলে ডাকতো তুই ছেলে হয়ে চিরদিনের সেই বন্ধু, যে দিলেও থাকতো না দিলেই থাকতো, নিঃস্বার্থ বন্ধু, সেই দরদি বাবা চিরতরে বিদায় নিয়েছে। দরদি দয়ালামা বাবা গহের শাহ, এ জগতে বন্ধু তো বেশি হয় না রে, বন্ধু হয় 3 জন। এ বন্ধু যার চিরতরে চলে যায় সে হয় এতিমের চাইতো এতিম। একজন বন্ধু মা, আর একজন বন্ধু বাবা, আর একজন হলেন দয়াল মুর্শিদ সাহেব। এই বন্ধু যা জীবন থেকে চলে গেছে, তার চোখের জল সমুদ্রের পানি শুকিয়ে যেতে পারে, কিন্তু তার চোখের জল কোনদিন শেষ হবে না। কালু সাকয় শোন রে অবুঝমান, ওরে সরলে গো রোল মিশায়া হারাইলি রতন, হারাইলি রতন গো, হারাইলি রতন, দরদ হারাইলি রতন রে, হারাইলে রতন। আর কালু সাকয় শুনলে যাব ওরে সরলে গো রোল মিশায়া হারাইলি রতন, সরল হইয়া থাকে যেই জন, সরল হইয়া থাকে রে যাই সরল হইয়া থাকে যেই জন, গরলে তারে ছয় না, লোহারে বানাইল রে কাঞ্চা। আমার মুর্শিদ পরশমণি রে, আমার দয়াল পরশমণি রে, ভক্ত রে বানাইল রে খাঁটি সোনা। দয়াল চরণ মূল্য ধরে, দয়াল চরণ মূল্য রে আমার মুর্শিদ চরণ মূল্য ধন, দিন থাকিতেছিলাম না। ওরে লোহারে বানাইল কাঞ্চা সোনা। আমার দানের চান নুরুল চান গহের চান রে, প্রাণের মুর্শিদ রে, ভক্তরে বানাইল খাঁটি সোনা।